বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কে জানব। শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কে জানতে গেলে যে জিনিসগুলো তোমাদের মনে করতে হবে, যেগুলো তোমরা এর আগে পড়েছো, সেগুলো হচ্ছে ফোর্স কি, শেয়ার ফোর্স কি, মোমেন্ট কি, বেন্ডিং মোমেন্ট কি। এটি যেহেতু বিমের উপর প্রয়োগ হবে তোমাদের এই সিলেবাসে, সেহেতু বিম সম্পর্কে তোমাদের এর আগে যে পড়েছো সেটা মনে করতে হবে। বিম কি, বিম কত কত প্রকার। বিম যেহেতু একটি সাপোর্টের উপর অবস্থান করে, সেহেতু তোমাদের সাপোর্ট সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এর আগে যে তোমরা পড়েছো এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো আমি আজকে ক্লাস 1-এ সাপোর্ট নিয়ে কথা বলবো। সাপোর্ট কত প্রকার, কি কি। পর্যায়ক্রমে আমরা যেটি যখন যেভাবে আসবে আমি চেষ্টা করব ওগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য, একটু ধারাবাহিক থাকার জন্য। তো আজকে আমরা সাপোর্ট নিয়ে কথা বলবো। সাপোর্ট হচ্ছে 3 প্রকার: রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, ফিক্সড সাপোর্ট, যেগুলো তোমরা এটা বহুবার পড়েছো। তো বাস্তবের সাথে কি একে মিল রেখে দেখেছো যে রোলার সাপোর্ট আসলে কোথায় দেখেছো, হিঞ্জ কোথায় দেখেছো, ফিক্সড কোথায় দেখেছো? আমার মনে হয় সবাই দেখেছো। তারপরে যদি দুই একজন না দেখে থাকো, আমি তাদের উদ্দেশ্যে আসলে সাপোর্ট গুলো নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে যে রোলার সাপোর্ট কোনটি। রোলার সাপোর্ট হচ্ছে আমরা যে রিভলভিং চেয়ার ইউজ করি, রিভলভিং চেয়ারের যে সাপোর্টটা রয়েছে, যার উপরে রিভলভিং চেয়ারটা নির্ভর করতেছে, সে বসে আছে, এর নিচে যে 3টি 4টি চাকা থাকে, হ্যাঁ, হুইল থাকে, এটাই কিন্তু একটা রোলার সাপোর্ট। ওই চেয়ারের জন্য একটা রোলার সাপোর্ট। অর্থাৎ একটি চেয়ারের নিচে দেখবা যে এরকম 3টি চাকা রয়েছে, এটা কিন্তু এই চেয়ারের জন্য একটা রোলার সাপোর্ট। তারপরে আমরা যখন একটা রোগী বহন করি, হ্যাঁ, হসপিটালে যাবা, একটা যে রোগী বহন করি, একটা চলন্ত একটা বেড, ওর নিচে কিন্তু দেখবা যে এরকম একটা বেড, যার নিচে কিছু হুইল রয়েছে, যেটি ধাক্কা দিলেই যে কোনো দিকে যাচ্ছে। এটিও কিন্তু এই 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 যে চাকাগুলো, এটাও কিন্তু একটা রোলার সাপোর্ট। তারপরে যদি আমরা একটা গেট দেখতে পাই, ধরো এই একটি গেট, এই গেটটি যখন খুলে, এক প্রান্ত তো ওয়ালের সাথে আটকানো, যে প্রান্ত মুক্ত থাকে নিচে দেখবা এরকম কিছু বল রয়েছে, চাকা রয়েছে, যেটা ঘুরতেছে, যার উপর অবস্থান করে গেটটি ঘুরতেছে। এটাও কিন্তু একটা রোলার সাপোর্ট। তো এই হচ্ছে আমার বাস্তব উদাহরণ। তারপরে যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্টস করবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ফোন নাম্বার উল্লেখ করে দিবে, আমি ওভার ফোনের চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো এটি কি ধরনের লোড নেয়? এটি হচ্ছে মোমেন্ট সে নিবে না। রোলার সাপোর্ট মোমেন্ট নেবে না। মোমেন্ট সম্পর্কে তোমরা জানো, তারপরেও আমি নেক্সট ক্লাসে তোমাদের মোমেন্ট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো রোলার সাপোর্ট হচ্ছে সে মোমেন্ট নিবে না, হরিজন্টাল ফোর্স সে নিবে না, ভার্টিক্যাল ফোর্স সে নিবে। অর্থাৎ আমরা যদি মোমেন্ট, হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, যেটি সাম্যাবস্থার 3টি সূত্র মধ্যে পড়ে, হ্যাঁ, তো এই 3টির মধ্যে 2টি কিন্তু রোলার সাপোর্ট নিবে না। অর্থাৎ সে শুধু যে সমতলে
চলতেছে ওই সাপোর্টটা, ওইটার পারপেন্ডিকুলার একটা বল সে নিবে, অর্থাৎ উলম্ব বল সে নিবে। এটি আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যে কিভাবে প্রকাশ করব যে এটা একটা রোলার সাপোর্ট, সেটি হচ্ছে যদি আমরা একটা ট্রাইঅ্যাঙ্গেল আঁকাই, নিচে কিছু সার্কেল দেই, তারপরে এখানে যদি আমরা সয়েল সিম্বল দিয়ে দেই, সয়েল সিম্বলের মতো, সরি, এটি হচ্ছে যদি কোনো সাপোর্টে এরকম থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা রোলার সাপোর্ট। তারপরে হচ্ছে হিঞ্জ সাপোর্ট কোনটা? হিঞ্জ সাপোর্ট তোমরা সচরাচর দেখতে পাও, আমরা যে বাসা বাড়ি কিংবা অফিস আদালতে যে দরজা আছে, দরজাগুলো দেখবা ফ্রেমের সাথে, দরজার যে পাল্লা আর ফ্রেম, পাল্লাটা ফ্রেমের সাথে কিছু কবজা দ্বারা সে আটকানো আছে। তো এই কবজাগুলোই কিন্তু একটা হিঞ্জ সাপোর্ট। এই হিঞ্জ সাপোর্টটা সে, এর বৈশিষ্ট্য হচ্ছে সে মোমেন্ট নিবে না, হরিজন্টাল ফোর্স অর্থাৎ আনুভূমিক বল সে নিবে, ভার্টিক্যাল ফোর্স সে নিবে। অর্থাৎ আমরা যে কবজার কথা বললাম, যে দরজার পাল্লার কথা বললাম, দরজার পাল্লাটাকে যদি তোমরা ঘোরাতে চাও সে কিন্তু ঘুরে যাবে, অর্থাৎ ঘূর্ণন বল সে নিচ্ছে না, অর্থাৎ মোমেন্ট সে নিচ্ছে না। যদি দরজাটাকে তুমি টানো কোনো দিকে, টেনে নিয়ে আসতে চাও, এখান থেকে ফুলে ফেলতে চাও, সেক্ষেত্রে দেখা যাবে সে খুলতেছে না, অর্থাৎ সে আনুভূমিক বল নিচ্ছে। দরজাটিকে যদি তুমি উপর দিকে উঠাতে চাও কিংবা নিচে নামাতে চাও, সেক্ষেত্রে দেখা যাবে যে তাকে তুমি উপর দিকে বা নিচে নামাতে পারছো না, অর্থাৎ সে ভার্টিক্যাল ফোর্স নিচ্ছে। অর্থাৎ এই হচ্ছে হিঞ্জ বা হিঞ্জ সাপোর্টের ধরন। এটি আমরা কিভাবে প্রকাশ করব? এটি আমরা একটা ট্রায়াঙ্গেল, তার নিচে এরকম কিছুটা সয়েল সিম্বলের মতো, একদিকে, তো এটাই হচ্ছে হিঞ্জ সাপোর্টের সিম্বল। যদি আমরা ফিক্স সাপোর্ট নিয়ে কথা বলি, ফিক্স সাপোর্টটা কি? ফিক্স সাপোর্ট কোথায় দেখেছি? ফিক্স সাপোর্টটা হচ্ছে যে আমরা সচরাচর যে বিম ঢালাই দেই, বিমের যে সাপোর্ট, একটা কলামের সাথে কিন্তু আমরা একদম রিজিড করে দেই, আবদ্ধ করে দেই, স্থায়ী করে দেই এক ঢালাইয়ের মাধ্যমে। এটাই কিন্তু একটা ফিক্সড, ওই বিমের ফিক্স সাপোর্ট। হ্যাঁ, তো ফিক্স সাপোর্টের ধর্ম কি? সে মুভমেন্ট নিবে, হরিজন্টাল ফোর্স নিবে, ভার্টিক্যাল ফোর্স নিবে। এই হচ্ছে ফিক্সড সাপোর্টের ধর্ম। আশা করি তোমরা সাপোর্ট সম্পর্কে বুঝতে পেরেছো। আমরা যেটি বললাম, পর্যায়ক্রমে যখন যেটি প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে, ক্লাস 2 এ সম্ভবত তোমাদের সিলেবাস দেখে সেটি হচ্ছে বিমের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব, মোমেন্ট নিয়ে আলোচনা করব, লোডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যুগল নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত যে রিলেটেড যে জিনিসগুলো রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করার পরে কিন্তু আমরা অঙ্কে যাব, যে অর্থাৎ ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয়, আমরা কিন্তু মোটামুটি 2-3টা ক্লাসের পরে আমরা এই ডায়াগ্রামে যাব। তো আশা করি তোমরা সাপোর্ট সম্পর্কে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।